সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে দেওছড়া কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত একাধিক সিপিআইএম নেতৃত্বরা ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত দেওছড়া কমিউনিটি হলে। উল্লেখ্য, সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির অন্যতম সদস্য ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য পরিষদের সদস্য কমরেড সুকেশ নাথ ও ওনার ছোট ভাই কমরেড ভূপেশ নাথের স্মরণে দেওছড়া কমিউনিটি হলে এক শ্রদ্ধা নিবেদন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের প্রাক্তন বাম বিধায়ক অমিতাভ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অভিজিৎ দে, শীতল দাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাগবাসার প্রাক্তন বাম বিধায়িকা বিজিতা নাথ সহ সিপিআইএম দলের একাধিক নেতৃত্বরা ও সমর্থকরা। সালটা হবে ৭৪-৭৫, 7-8-এ পড়ি। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে ধর্মনগরে কাঞ্চনপুর, পানিসাগর, ধর্মনগর নিয়ে একটাই ধর্মনগর মহকুমা সত্যাগ্রহ আন্দোলন করবে সারা ভারত কৃষক সভা। আমার যতটুকু মনে করে পরে অনেকের সাথে সেদিন আমাদের সাথে আছেন কমরেড শ্রীব্রত চক্রবর্তীও সেই সত্যাগ্রহ আন্দোলনে ছিলেন। তিনি তখন ছাত্র আন্দোলনের নেতা, আমরা ছাত্র আন্দোলনের কর্মী। এই সত্যাগ্রহ আন্দোলনে অংশ নিয়ে একজন পার্টি নেতা, কৃষক নেতা মারাত্মকভাবে পুলিশি লাঠিচার্জের আঘাতে ক্ষতবিক্ষত হলেন, রক্তাক্ত হলেন। পরে জানলাম তিনি রামকুমার নাথ, পার্টি নেতা রামকুমার নাথ। খুব কাছ থেকে দেখেছি। কমরেড শ্রীব্রত চক্রবর্তীও সেদিন আক্রান্ত হয়েছিলেন। তারপর কিছুদিন পর বা কয়েক বছর পরই জানলাম রামকুমার নাথ বিধায়ক হয়েছেন। রামকুমার নাথ রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছেন এবং কমরেড অভিজিৎ আপনাদের সামনে বলেছেন আমাদের এসএফআই রাজ্য সম্মেলনের অভিজ্ঞতা। আমরা সেদিন সম্ভবত কমরেড সাথী ভট্টাচার্য আমাদের সাথে প্রতিনিধিত্ব করেছিলেন। আমি এই প্রসঙ্গে আর যাচ্ছি না। সেই পরিবারের সন্তান কমরেড ভূপেশ নাথ, কমরেড সুকেশ নাথ, কমরেড সোমেন রাজনৈতিক আন্দোলনের সাথে এখন প্রত্যক্ষভাবে জড়িত না, কিন্তু বাবার ছায়া তার মধ্যে রয়েছে, দাদুর ছায়া তার মধ্যে রয়েছে। সভাতে সুকেশ নাথের স্মরণসভাতে এবং শ্রদ্ধেয় ভূপেশ নাথের স্মরণসভাতে এখানে আমার মনে হয় এখানে প্রত্যেকেই এক একজন সুকেশ নাথের মতো এবং তার থেকে আরো অনেক হয়তো বেশি বেশি ভাবে কাজ করে যাচ্ছে। কারণ বর্তমান যে সময়টা চলছে সবাই জানে, এখন আর সুখের পায়রা পাবেন না, সবাই দুঃখের পায়রাই আসছে। তো যার ফলে আমার মনে হয় আজকের যে স্মরণসভাটা সেটা সম্পূর্ণভাবে সার্থক। আজকের দিনে যদি সিপিআইএম ত্রিপুরা রাজ্যের শক্তিশালী হিসেবে বা রাজত্ব করত, তাহলে হয়তো বা এখানে সুখের পায়রা দুঃখের পায়রাটা খুঁজে বের করাটা কষ্ট হয়ে যেত। আজকে যারাই এসেছেন সবাই দুঃখের পায়রা এবং এই দুঃখের পায়রার মধ্যেই আমার বাবা আসতে চেয়েছিলেন। সবাইকে ধন্যবাদ, প্রণাম।